আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ২০২৩ সালে সম্পূর্ণ নতুন নিয়মে গুগল অ্যাডসেন্সে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনার কন্টেন্টকে ভাইরাল করার জন্য অবশ্যই আপনার কন্টেন্টের জন্য এসইও করতে হবে এবং এসইও করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কিওয়ার্ড রিসার্চ। আর এই কিওয়ার্ড রিসার্চই কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে করবেন সেটিও আজকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, এই রকমের আরও সব প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য সবার আগে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। গিয়ে ব্রাউজারে সার্চ বারে গুগল অ্যাডস লিখে সার্চ করব। তারপরে সবার উপরে যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে ads.google.com, সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। ওয়েবসাইটে আসার পরে এইখানে দেখুন দুইটি অপশান আছে, একটা সাইন ইন আর একটা স্টার্ট নাও। আপনার যদি আগে থেকেই কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে আপনি সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে স্টার্ট নাওয়ে ক্লিক করতে হবে। আমি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলব তাই এখানে আমি স্টার্ট নাওয়ে ক্লিক করলাম। এখন এখানে আমাদের সবগুলো মেইল শো হবে। এখান থেকে আমরা যেই মেইল দ্বারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই মেইলে একটা ক্লিক করে দেব। তারপরে মেইলের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করব। দেখুন এখন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন নিচে এখানে একটি অপশান আছে সুইচ টু এক্সপার্ট মোড, এখানে একটা ক্লিক করব। এখন দেখুন এইরকম একটি পেজ আসবে। আপনারা যদি গুগল অ্যাডসে এখনই একটি ক্যাম্পেইন তৈরি করতে চান তাহলে এখান থেকে শুরু করতে পারেন। আর যদি ক্যাম্পেইন এখন তৈরি করতে না চান তাহলে এখানে দেখুন নিচে একটি অপশান আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন। যেহেতু আমি এখন ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছি না তাই আমি এখানে একটা ক্লিক করলাম। এখন দেখুন বাই ডিফল্ট আমার বিজনেস ইনফরমেশন কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখানে আপনাদের কিছু করতে হবে না, শুধু একবার তথ্যগুলো চেক করে নেবেন। তারপরে এখানে নিচে দেখুন দুইটি অপশান আছে। আপনি যদি গুগল অ্যাডসের কাছ থেকে আপনার পারফরমেন্স টিপস, প্রমোশনাল অফার, সার্ভে বা এই জাতীয় তথ্য পেতে চান তাহলে এখানে ইয়েসের পাশের ঘরটি পূরণ করবেন, আর না পেতে চাইলে নোয়ের পাশের ঘরটি পূরণ করবেন। দেন এখানে সাবমিটে ক্লিক করে তথ্যগুলো সাবমিট করবেন। তারপরেই আমাদের কাজ শেষ। এখানে এখন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে অ্যাকাউন্টটি এক্সপ্লোর হতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করলেই এরকম একটি পেজ চলে আসবে। এভাবেই কিন্তু আমাদের গুগল যে অ্যাডস অ্যাকাউন্ট সেটি তৈরি হয়ে গেল। তো এখন চলুন দেখে নিই এখান থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। কিওয়ার্ড রিসার্চের জন্য উপরে দেখুন একটি অপশান আছে টুলস অ্যান্ড সেটিং, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে অনেকগুলো অপশান আসবে, এখান থেকে কিওয়ার্ড প্যানেলে ক্লিক করব। তারপরে এখানে এটা গট ইট করলাম। করার পরে দেখুন এখানে লেখা আছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে একটা ক্লিক করব। তারপরে দেখুন এখানে একটি বক্স আছে এবং বক্সের নিচে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ আছে, আর এখানে কান্ট্রি আছে বাংলাদেশ। আপনারা চাইলে এটা বাংলাদেশও রাখতে পারেন, আবার ওয়ার্ল্ড ওয়াইডও করতে পারেন। এখন এই বক্সে মেক মানি অনলাইন লিখে আমি গেট রেজাল্টে একটা ক্লিক করলাম। তাহলেই এখানে মেক মানি অনলাইন রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো শো করাবে। এখন এখানে কিওয়ার্ডগুলোর উপর লক্ষ্য করুন, যে সকল কিওয়ার্ডের মান্থলি সার্চ বেশি এবং কম্পিটিশান কম, আপনার কন্টেন্টে যদি আপনি ওই সকল কিওয়ার্ড ইউজ করেন তাহলে আপনি রিচ বেশি পাবেন। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, দেখবেন কোন সকল কিওয়ার্ডের সিপিসি বেশি। এখানে দেখুন লেখা আছে টপ অফ পেজ বিড, এগুলোই হলো সিপিসি। আপনি যদি হাই সিপিসির কিওয়ার্ডগুলো আপনার কন্টেন্টে ইউজ করেন তাহলে সেখান থেকে আরপিএম বা রেভিনিউ পার মিল বেশি হবে এবং আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।